দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায়নামাজ কাঁধে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে আল্লাহর ওলি খারাপ জায়গা কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই, তাই না? বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যেরকম কি হবে? আমরা গজবের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এ জায়গাত আসলো কেন, এই জায়গাত কেন আসলো, এটা আমাকে যাচাই করা লাগবে। তো ওই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে। যেরকম ঠিক কিনা? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। তা আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নেই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনার দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনার দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখে এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে, আমার দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে দেখ তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমন ভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকে থাকবো? ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেয় তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ের যাচ্ছিলাম, ছেলের বাপ আগে মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখি গোটা বিয়ের অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ, ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। সাইড থেকে বলতে হুজুর আপনার জন্য। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুক থামাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে সারাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। যেরকম কিসের জাত কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছেন, পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরুহ হয়। তো সামনে ফাঁকা থাকার, পিছনে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কেমন খেয়ে কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফেরদি, এরা যখন রাজাকারের পাঠ লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওয়াত হলো জুব্বা। আপনার দেখেন সিনেমা নাটকের মধ্যে হুজুর করে দিয়ে খারাপ কাম করায়।
বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদে একটা মেয়ে মানুষ ধরছে, যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে যে হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? ওই কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাজা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত, রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে কেন ভাই দৌড়াস কেন? আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? এই কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো, যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগে, মানে পেশাব এখনো শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসা আর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণে ওর পাওয়ার আল্লাহ কমিয়ে দেয়। ইন্ডিয়ান হারবাল খালেও ওর কাম হয় না। জোরে করে কথা কন না, কথা কন না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলো। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসা যাবেন, 7 বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কি হয় করা লাগবে হুজুর সেটা আগে শিখে। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝে দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে, ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন। মুয়াজ্জিন আযান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে যে রাস্তার কুত্তা মরে, কুত্তা পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টানে টানে একটা অজাগাত পুঁতে থই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাপড়ের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজিকেও কাপড়ের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় পাও দড়ি লেগে কান্দর তোলা হবে না, টাইনে নিয়ে এসে একটা জায়গায় পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। ধরে কথা কন না কেন? কথা কন। মসজিদের জন্য টাইট যাচ্ছে, মসজিদ 7 তলা বানাচ্ছে, 7 তলা বানায়। ওই লোকটার কাছে বলতে দেবো আমাকে মসজিদে টাইলস করবো, কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলছে যে ভাই রে আমি খুবই বিপদ আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নেই। শালা 7 তলা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশ জাহান্নামী মানুষ। জোরে কান কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা দিয়ে কবর যাবেন, যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসা আর একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসা কিছু শুনবার পারবে না। একটু মনোযোগটা কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে। যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পরশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। জোরে কোন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল?
পশুরাম ধরে বলেন কার কাছে বলেছিল, ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গা কি দিবা না? তখন পশুরাম মনে করছে, হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবে কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ভাই বুঝতামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। যেরকম কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি। আল্লাহ আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। আপনার বলেন তো হেড অফিস কি? আজকে আমাদের যুবক নষ্ট হওয়ার হেড অফিসের নাম হলো নারী। এই একটা নারী যদি ভালো হয়ে যায় সমস্ত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন? এক পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। এক পরিমণি ওই গামছা গাওয়ার ড্রেস দেয়, ড্যান্স দেয়, আর আমাদের যুবকেরা কয় পরিমণি কি সুন্দরী, পরিমণি সুন্দরী। ও হলো জাহান্নামের কীট। যে সমস্ত নারীরা বেপরদা হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এরা হলো জাহান্নামের পোকা। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নামের পোকা। একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা শৌলার যুবকদেরকে নষ্ট করে দেবে। একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম কেড়ে নিবি, সারাদিন মোবাইলে খেলে মিস কর। কি এই জন্য হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো, সন্তান আল্লাহর ওলি। এ যারা সামনে বসে শুনতেছে এরকে মা ভালো, হ্যাঁ আসলে ভালো মা। আর যারা এই যে বাহিরে ঘুরতেছে এরকে মতোই মা ভালো না। 4 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে, আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন নাই, পর্দা নিশে আপনি যান। পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে, কায়দা দিয়ে বলতেছে, বল আলিফ। আলিফ। আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বলবো বা তা সা, ই তো আলিফই কয়নি, লাম মিমটা যে হারে শুরু করলো, ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। ওস্তাদ ভয়ে দৌড় মারছে। সমস্ত ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে জীবনে কোনোদিন দেখিনি, একলা দেখতে ভয় পাই, তোরা শুইলে আয়। সবাইকে নিয়ে ঘিরে ধরে আছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ এসে ওই তো পড়তিছে, এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আয়াতের মধ্যে আঙ্গুল গুলাই, একটা আয়াতে বাদ নেই। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ কই কেরে 18 পারা কোরআন শোনালো, তারপরে ব্রেক হয়ে গেল। আর এক ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, বাপের কাছে না। কার কাছে? জোরে কোন কার কাছে? মায়ের কাছে যাও। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না, এটা জানে মা।
বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে বলতেছে, বাবা গতকাল আমার আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, কি এমন বেয়াদবি করলো, আজকেই ফেরত নিয়ে আইছেন। এক ওস্তাদ বলতেছে, মা তোমার আব্দুল কাদেরের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন হামা করে শুনে দিছে। তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনালো? আব্দুল কাদেরের মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তান যে 18 পারা কোরআন আপনাদের শুনাইছে আমি কিছুই জানি না। এক ওস্তাদ বলতেছে, আপনি জানেন। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ না কেন? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল রমজান মাসের রোজা আমি বাদ দিইনি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান যখন কাঁদতো আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় 4 বছরে আমি বহুবারে 18 বার কোরআন তেলাওয়াত করেছি। আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করছে, শুনে শুনে হেফজ করছে। তখন সমস্ত ওস্তাদরা বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ না কেন? আজকে আমাদের সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার একটাই কারণ, ওর মা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বুস্তামি বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাশে 24 ঘন্টার বুকিং দিছে, সাদা লাগবে না। বাইজিদ কয়, আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি, আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও আল্লাহ। বহু দোয়া করিনি, নামাজ পড়ে বলে কারণ করেননি, বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত দোয়া করেন একটা দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নেই। একটা জায়গাতে আপনি পারবেন না, কোন জায়গায় আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো, একটাও বলেন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কন না কেন? পারে হুজুরের কথাকে বিশ্বাস হচ্ছে না। নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েম কিভাবে হবে? বজলুশীদের ওয়াজ দিয়ে হবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে আজকের এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। কথা কন না কেন? পারে কথা কন না কেন? কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না তো, আমি এত বড় বেশরম না। কিন্তু যারা যারা মাগরিব এশা পড়েননি আপনারা কি ফজর পড়বেন? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যে লোকটা মাগরিব এশা পড়েনি ওই ফজর পড়বি না। মসজিদের টাইস করে কাম হবি না তো, মসজিদ দোতলা করে কোন কাম হবি না, মুসল্লি যদি না হয়। জোরে কর কথা, কথা কর না কেন ভাইজান? আমার কয় হুজুর কিছু টাকা দেন হুজুর, আমরা মসজিদ দোতলা করতেছি। তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে, ভালো কথা তো। তাই হুজুর এত মুসল্লি হয় জায়গা হয় না, এই জন্যই দোতলা। আচ্ছা ঠিক আছে, দোতলা করতেছে, মুসল্লির জায়গা হয় না দেখে, তো ফজরের খবর কি? যাই আমার কাছে দান লি বেড়াচ্ছে ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না, মুয়াজ্জিন জানে। ওই শালা নিজেও নামাজ পড়ে না, দেখছেন? ওই মসজিদ দোতলা করবে আমার কাছে টাকা লি বেড়াচ্ছে। আমি ফজরের খবর কি? মুয়াজ্জিন জানে।
আমি বললাম আমি মুয়াজ্জিনের সাথে লেননি কেন? তাহলে সামনে আবার নামাজ আছে, তো আজান দেওয়া লাগবে। ঠিক মতো খবর না দিলে আমি দান করব না। পরে জানাইছে হুজুর ফজরে একাত কাতার হয়। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? আলুর দাম কমে গেছে হুজুর। বাজার দেখে আসে মন খারাপ। এশার খবর কি? ফজর আজ এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারই মুসল্লি হয় না, তার দোতলা করবে কেন? তখন বলতে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। আপনারা বলেন তো, জুমার দিনে শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু হা করবেন। নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয়, কিন্তু আপনি তো জানেন না, রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে যুবকেরা আজকের এই মাহফিল করতেছে, আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই। মাহফিলের টেনশন হুজুর, খুবই টেনশন হুজুর। কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো, আমরা মনে করলাম হাঁকের মাহফিলের সময় কি হয়, কি টেনশন, নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনারা বলেন তো, মসজিদের উন্নয়ন কি? টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আজকে টাকা কালেকশন হুজুর, টাকা কালেকশন করে দেবেন। টাকা কালেকশন লাগে, মুসল্লি কালেকশন করা লাগবে। এই 16 গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা যারা ওয়াজ শুনতেছেন তারা একটা হাত তোলেন। আচ্ছা, হাত নামান। যারা বাহির থেকে ওয়াজ শুনবার আছেন তারা একটু হাত তোলেন তো বাবা। আচ্ছা, হাত নামান। কি এটা? কি সেটা? ওরাই তো কালু। যারা নামাজ পড়নি এরাই কালু। বাবা নিচে নামিস না রে, নামাজ পড়িস না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবার চাস? মসজিদের উন্নয়ন মানে কি? বাইজিদ বোস্তামি দেখলেন, কাম হলো না, মনে আছে না? ভুলে গেছেন? নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকারি করছে, ওই খালি শাস্তিছে। তো সাজা কি লক্ষণ ভালো? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে, তখন ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে 2 হাতের 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না, বাইরে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে ফাতেমা অসৃষ্ট হয়ে বললেন, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দিলেন। যেই মাত্র চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে যখন জামাতের পকেটের মধ্যে ঢুকাইলেন, ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা। শুধু চুরি নয়, একদিন তোমার নাকে নাকফুল পরাই দিব, একদিন তোমার কানে কানের দুল পরাই দিব, একদিন তোমার গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা শোনে না, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্যে? আপনার জন্য না বিয়ের জন্য? তো বিয়ে আজকে আসতেছে, আজকে নতুন কাপড় পরেছে কেন? আজকে বিয়ে আসতেছে, আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্য? দেখেন না, দেখেন না আপনার বউ কখন সাজে? যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবে।
ফিরে শাস্তি জায়গা, তুমি জানো না গৌমুখ জাকাত যাব। হায় হায় রে, আমি তোমার স্বামী, আমার সামনে সব পুরাতন কাপড় পরা থাকো, আর যখন কোনো জায়গায় যাও তখন নতুন কাপড় পরো। তখন বউ কোনার ভিতরে দেখে বুড়ের আবার সাহায্য গেছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? জোরে বলেন কে? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটাকে নিয়ে সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। এর সঙ্গে আরো 2টা পুরস্কার হলো, এই ভাই এই নামাজের ওয়াজ শুনবেন আপনারা? কি ওয়াজ শুনবেন? নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে? হুঁশ করছেন আপনি? এই নামাজের কথা কোরআনে কতবার আছে? তা আল্লাহ একবার বললেই তো হয়, এতবার আল্লাহ বলার পেছনে কারণ কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযীনা আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো আমেরিকা, ভারত, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে তার 1 নম্বর দায়িত্ব কি? বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবে না তো। আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাইজিদ বোস্তামি দেখতেছে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই? ওই খারাপ মেয়েটার সামনে আল্লাহ বাইজিদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ 2টা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি। একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন, বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে? ভাই রে, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনের কি পাওয়ার! আল্লাহ নবীকে যিনি হত্যা করবে রেখেছিলেন, নবীকে যিনি নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবে রেখেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। এইটা এইটা হাজার হাজার সাহাবীর সামনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীর সামনে জুমার দিন। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। দেখেন এই কোরআন মানুষকে কি করে। দেখেন বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে, এমপি থুবি ধর, এমপির সাথে যে পুলিশ থাকে, এমপি কিছু বলার আগে পুলিশ দিয়ে ধরবে, এমপির সম্মান নাই। অথচ বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না।
যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা রাজা, আরাম থেকে সারা ঘুম পারো, লাখ দেখে ঘুম পারো। কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা আছে খুব আটকে দিলে। হ্যাঁ, তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বের হয়ে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে, দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না। আর একটু কাছে গিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দেব, তোমরা এমন করে কান্দো না। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায় এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক। ওমর ফারুক তার চেনে না। বলে, পথিক শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিছু সাহায্য পাওয়ার আশায়। কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার মনে হচ্ছিল আমার সন্তান 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা আমি ওমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণা এদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আমার এতিম বাচ্চা 2টা আজকে রাত পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসামির মতন বললেন, মা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া, পানি পাথর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? মেয়ে এবার চলে গেছে 2টা বাচ্চার কাছে। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, বাংলাদেশের মতন 96টা খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম আর দেরি করিস না, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না, দে আমার মাথায় উঠে দে। মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, ইয়া আমির আল মুমিন এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে। এক দৌড়ে বাইতু ওই তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে? মেয়েটা বলতে যে এখনো পর্যন্ত ওরা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে বস্তার ভিতর থেকে আটাত রুটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও। মেয়েটা উটিয়ার হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা 3 বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো তুমি? বাবার মতন দরদ করে এমন করে রুটি খাওয়া হালুয়া খাওয়া, তারপরে তুমি কেন কাঁদতেছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলে, কে গো পথিক? ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো আল্লাহ মদিনার জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম।
ওসমান গনি বলে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলে, তোমরা সবাই যখন ঘুমায় থাকো, আমার বাবা তখন আমার ঘরের দরজা গেছে, যা বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মতো লাভ নাই, বাইতুল মাল থেকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিচ্ছে, আমি আর একটা দিবে আসলাম? এ কথা তুই কেমনে বলিস? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোন সুযোগ ইসলামে নাই। ধরে কোন কথা ঠিক কি না? তুই কেমনে বলিস? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে, তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে? এই কথা কন না কেন? 15.5 বছর আপনার কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠী বসে দেখবার গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চোরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে, হাসিস কেন? বলে, আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন? আমার বাবা আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ ফেলে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। ধরে কারণ কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে আমাকে যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 জন বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে, ওরা লেগে গেছে ভাই, লাগে মর। আর আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। উমর ফারুক বলে, আব্দুল্লাহ, তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে। তুই তাকায় দেখতো, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। আপনার বলেন তো, মুসল্লি যদি 60 দাওয়াত দেয় মসজিদে যায়,